হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আজ সকাল থেকেই ভীষণই মেঘলা ওয়েদার, তার মধ্যে যেতে হবে বাজারে সবজি বাজার করার জন্যে। সবজি বাজার করে বাড়িতে চলে এসে একে একে সমস্ত সবজিগুলোকে গুছিয়ে নেওয়ার আগে ভাত বসিয়ে নিলাম। আজ বাজারে যেতে একটু দেরি হয়ে গেছে, আসতেও দেরি হয়েছে। 11:30 অলরেডি বেজে গেছে। বিভানকে স্নান করিয়ে ভাতটা খাওয়াবো বলে প্রথমেই আগে ভাতটাকে বসিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ফ্রিজের ট্রেতে গুছিয়ে ফ্রিজে তুলে দেওয়ার পরে আলু পেঁয়াজগুলোকে জায়গা মতো রেখে দিলাম। ফ্রিজ থেকে কয়েক টুকরো মাছ বের করে রেখেছিলাম। আজকের মাছের ঝোলটা একদম সাদামাটাই করব। তার আগে আমি একটু আলু ভেজে নিচ্ছি। বিভান আবার ভাতের সাথে আলু ভাজা হলে বেশ মজা পায়। আলু ভাজা বসিয়ে দেওয়ার পরপরই ভাতটা হয়ে গেছিল বলে ভাতের ফ্যানটা উপর দিয়ে নিলাম। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। আর আজকে মাছের ঝোলের পাশাপাশি মাছের তেলও বেগুন আর আলু আর পেঁয়াজ দিয়ে ভাজবো। আচ্ছা, তোমাদের কাদের কাদের মাছের তেল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে অন্য পাশে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে কেটে রাখা বেগুন আলু আর পেঁয়াজ লঙ্কা ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এটার মধ্যেই মাছের তেলটা দিয়ে ভাজবো। এদিকে আমি মাছ ভাজাটা হয়ে যাওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে টুম করে রাখা আলুটাকে দিয়ে লাল লাল করে ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। ততক্ষণ এটা ফুটতে লাগুক। আর এদিকে আমার ভাজাটা হয়ে এসেছে বলে মাছের তেলটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। ঝোলটা ফুটে ওঠায় মাছগুলোকে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের একদম সাদামাটা খাবার। আজ তবে আসি, আবার গল্প হবে অন্য কোনো ব্লগে।